এটা যে সমস্ত বক্তব্য আপনি দিয়েছেন সেখানে মনে হচ্ছে যে এটা পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন, যেহেতু এখানে আসছে যে ট্যাক্স, তারপরে গভর্নমেন্টের কিভাবে ট্যাক্স আসছে এবং আপনার বলছেন 10 লাখ কোটি টাকা, আসলে এটা মানে বাস্তবসম্মত কিনা জানি না। আমার প্রশ্ন হলো যে আপনারা যে বলছেন যে এটা নিয়ে রাজস্ব কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি আছে, তারা কাজ করতেছে না, এটা সত্য, কিন্তু ওদের যে অবজারভেশন সেটা হলো যে এখানে বিভাগ হোক তাদের তাদের কোনো আপত্তি নেই, এবং ওরা বলছে যে এটা হোক, কিন্তু এখানে প্রশাসনিক ক্যাডারের যে একটা ডমিনেন্স, এইখানেই তাদের আপত্তি। সুতরাং এটা যদি হয় যে এনপিআর যারা সংশ্লিষ্ট তারাই যদি এখানে তাদের সঙ্গে কাজ করে, ওইখানে যদি ওদের সর্বোচ্চ যে লেভেলে আসছে সেখানে যদি ওরা থাকে, তাহলে তাদের কোনো আপত্তি নেই। তাহলে যেখানে কর্মকর্তাদের এটা যদি অ্যাসিউর থাকে, তাহলে কিন্তু ওরা বলছে যে ঠিক আছে, এবং আমরা যেহেতু জানি অর্থ প্রদেশের সঙ্গে আলোচনা হবে উনিজন ফিরবে, তাহলে যদি এটা শুরু হয় তাহলে আমার মনে হয় এটা ওনাদের পক্ষে এটা মানে স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্য মেনে নেবেন। কিন্তু আপনাদের অবজেকশন হচ্ছে যে আপনারা না, নির্বাচন আগে কোনো কিছু করা যাবে না। এটা কি ওদের চাওয়ার সঙ্গে আপনাদের চাওয়াটা মানে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, ভঙ্গি থেকে বলছেন এই কথা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি বলছেন আমার বক্তব্যটা রাজনৈতিক। আপনি যে সকালের নাস্তাটা করেছেন ওটাও রাজনৈতিক, দুপুরের খাবারটা খাবেন ওটাও রাজনৈতিক। কারণ রাজনৈতিক অবস্থার উপরে আপনার বাজার ব্যবস্থা নির্ভর করবে। আপনি নাস্তাটা যা করবেন, দুপুরের খাবারটা খাবেন, ওই বাজারে গিয়ে যদি আপনি দেখেন যে বাজারে থেকে আপনি জিনিস কিনতে পারছেন না, তাহলে আপনি খাবারটা খেতে পারবেন না। কাজেই সমস্ত কিছুই রাজনৈতিক। এখন যে কথাটা এসছে যে 10 লাখ কোটি টাকা, আমাদের যে অর্থনীতি, আমাদের অর্থনীতিতে আমরা যদি সুষ্ঠুভাবে রাজস্ব আহরণ করতে চাই, তাহলে এখনো যে 6 লাখ 6.5 লাখ কোটি টাকার মতো বাজেট, সর্বশেষ বাজেট আমাদের, আমি অসংখ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, মাঠ পর্যায়ে কথা বলেছি, ট্যাক্স পেয়ারদের সাথে কথা বলেছি, ট্যাক্স লয়ারদের সাথে কথা বলেছি। 10 লাখ কোটি টাকা আহরণ অসম্ভব নয়, অত্যন্ত সম্ভব। আর যে কথাটা আপনি বলেছেন যে রাজস্ব কর্মকর্তাদের অসন্তুষ্টি হলো প্রশাসন ক্যাডারের তাদের যে ডমিনেটিং অ্যাটিটিউড। দেখুন, আমরা প্রশাসন ক্যাডারের বিপক্ষে নই, আমরা ট্যাক্স ক্যাডারের বিপক্ষেও নই। আমরা চাই যে বাংলাদেশটা সকলের, সমন্বিতভাবেই সকলে বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। সেই ক্ষেত্রে আমাদের যে সংস্কার, এই সংস্কারে যাতে করে সকলের সমন্বিত অংশগ্রহণ থাকে, আমরা সেটা চাই। আর একটা বিষয় হলো যে এখানে এই ট্যাক্সের এই সংস্কারটা, এই এনবিআর ভেঙে দিয়ে দুটো বিভাগ করা, এটা কিন্তু শুধুমাত্রই অর্থ মন্ত্রণালয় বা সংস্কার কমিশনের একার বিষয় নয়, এটা শুধুমাত্র কর্মকর্তাদের বিষয় নয়। এর মূল চালিকা শক্তিকে যারা ট্যাক্স পেয়ার, এর মূল চালিকা শক্তিকে যারা ট্যাক্স আহরণে সহযোগিতা করেন, ট্যাক্স লয়ার, অর্থাৎ সকল পক্ষের সাথে, সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা এখানে দাবি রাখে। তো এই আলোচনাগুলো করতে সময় লাগবে। আর এটা তো আপনিও জানেন যে এটা ছোট একটা বিষয় না। একটা রাষ্ট্রের মানে রাজস্ব যদি পড়ে যায়, তাহলে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে, রাষ্ট্রের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। কাজে এটা একটা বড় বিষয়। এই বিষয়টাকে তড়িঘড়ি করে না করে, এটাকে আলাপ আলোচনার মাধ্যমে এই সংস্কার কমিশন এটাকে চার্টার করে রেখে পরবর্তী সংসদের জন্য রাখলে, এখন তো এমন নয় যে এটার জন্য সব মুখ থুবড়ে পড়ে আছে। যেমন নির্বাচনী যে সংস্কারগুলো, এগুলো না করলে নির্বাচন মুখ থুবড়ে পড়ে আছে, কিন্তু এটার জন্য তো মুখ থুবড়ে পড়ে নেই দেশ। এটা সরকারের রাজস্ব গতানুগতিক চলছে, সংস্কার হলে আরো বেশি চলবে। সেটা কি ধরনের সংস্কার হলে আমাদের দেশে 10 লাখ কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব, সেটা নিয়ে আমরা সংসদে বিস্তারিত আলোচনা করব। আমরা বলেছি যে এই মুহূর্তে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার। যে মৌলিক সংস্কারগুলো, যে বড় সংস্কারগুলো, আমরা কিন্তু কিছুদিন শুনি
ছোট সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন। এই সরকার তো বড় সংস্কারের সরকার নয়, এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। অতএব এই সরকারের কাজ হবে যে বড় সংস্কারগুলো প্রস্তাবনা আকারে চার্টার করে রাখা, আর ছোট সংস্কারগুলো অর্থাৎ নির্বাচন সংস্কার সংক্রান্ত সংস্কারগুলো বাস্তবায়ন করা। তারপরে ওই চার্টার নিয়ে আমরা পরবর্তী সংসদে আলোচনা করে আমরা প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যারা নির্বাচনে নির্বাচিত সরকার থাকবে, যারা বিরোধী দল থাকবো, আমরা অঙ্গীকারাবদ্ধ। কাজেই আমি যে বক্তব্য দিয়েছি আমি মনে করি যে আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। ধন্যবাদ।